হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা যে পিএইচপির ফাংশনের যে সিরিজটা শুরু করেছিলাম, অর্থাৎ পিএইচপির ফাংশনের বিষয়ে যে ভিডিওগুলো আমাদের চলছিল, সেই ভিডিওরই এটা কন্টিনিউশন। তো আজকে আমরা আরও পিএইচপির একটা ইম্পর্টেন্ট পিএইচপি ফাংশনের একটা বিষয় শিখব। সেই বিষয়টা হলো রিটার্ন কিওয়ার্ড। তো এই রিটার্ন কিওয়ার্ড নিয়ে বিগিনার্সদের খুব বেশি কনফিউশন থাকে। আর প্রথম একটু কনফিউজিং এটা লাগবেই, কারণ জিনিসটা সত্যিই কনফিউজিং। কারণ প্রথম আমিও অনেক প্রবলেম ফেস করেছি এই রিটার্ন কিওয়ার্ড সম্পর্কে। তো চলুন আমরা ডাইরেক্ট কোডে চলে যাই, সেখানে আমরা দেখি। তো আমি এখানে আমার যে কোড এডিটরটা আছে, অর্থাৎ অনলাইন যে কম্পাইলারটা, সেটাই ওপেন করে রেখেছি। আমাদের আপাতত ফাইলের তেমন কিছু প্রয়োজন হচ্ছে না। তো চলুন দেখি এখানে কি করা যায়। আচ্ছা, দেখুন, আমরা কিন্তু ফাংশন লিখতে পারি একটা বেসিক। তো ফাংশন একটা আমি বেসিক লিখলাম। ফাংশনের একটা আমি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা ইউজারকে গ্রিটিংস জানাবে, গ্রিট ইউজার। ওকে, তো আমরা এইভাবে একটা ফাংশন প্রথমে ডিক্লেয়ার করলাম। ফাংশনের বডি এখন লিখছি না, আমি ফাংশনটাকে আগে কল করে নিচ্ছি। তো আমি প্রথমে ফাংশনটাকে কল করার জন্য কি করব, আমি জাস্ট সিম্পল এই ফাংশনের নামটা এইভাবে লিখে দেবো। লিখে দেওয়ার পর আমি যদি এখন রান করি, তাহলে ফাংশনটা কিন্তু আমার রান হবে। কিন্তু আমি এখানে রান কি করাবো সেটা হলো প্রশ্ন। আমি দুইভাবে ব্রাউজারে দুভাবে জিনিস দেখাতে পারি। আমি সাধারণত আমরা ইকো করে থাকি বা প্রিন্ট করে থাকি। এছাড়া আমরা টেস্টিং পারপাস, ডিবাগিং পারপাস কোনো অ্যারেকে, যেমন আমরা ভারডাম করে থাকি বা প্রিন্ট আর করে থাকি, তাই না? তো মোটামুটি এই দুই রকমভাবে, অর্থাৎ প্রিন্ট আর ইকোর মাধ্যমে ব্রাউজারে ডাইরেক্ট আমরা কিন্তু কোনো কিছু প্রিন্ট করিয়ে থাকি। তো আমি এখানে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করাতে পারি। ইকো এভাবে আমি লিখে দিতে পারি যে হ্যালো হ্যালো ইউজার। তো এখন আমি যদি এটাকে ডাইরেক্ট একো করাই, তাহলে এটা আমার একো হয়ে যাবে। এবার আমি একটু এই জিনিসটাকে এক্সটেন্ড করতে পারি। কিভাবে? এখানে আমি যদি এই ফাংশনটাকে আমি আবারও কল করি, তাহলে আমি দেখতে পাবো যে এই ফাংশনটা কিন্তু আবারও আমাকে হ্যালো ইউজার দুইবার আমাকে রিটার্ন করছে। আর রিটার্ন করছে মানে দুইবার আমাকে এটা ডিসপ্লে করাচ্ছে। এইভাবে বললে হয়তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। রিটার্ন কিওয়ার্ডটা আমি এক্ষুনি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তো তার আগে আমরা এই জিনিসটাকে একটু চেক করে নিই যে এখানে কী ঘটনা ঘটছে। আচ্ছা, এবার দেখুন, আমি চাইছি যে আমি যতবার কল করব, এটা ইউজার না প্রিন্ট হয়ে প্রত্যেকবার ইউজারের নামটাকে প্রিন্ট করাবে। তো সেই জন্য আমি কি করতে পারি, এখানে এসে একটা নাম লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে একটা নাম পাস করতে পারি, আর এই নামটা আমি এখানে কিন্তু রিসিভও করতে পারি এইভাবে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে। এটাকে প্যারামিটার বলছে, এটাকে আর্গুমেন্ট বলছে। এখন এই যে আমি ভ্যারিয়েবলটা নিলাম, তো এই ভ্যারিয়েবলটাকে অথবা প্যারামিটারটাকে আমি কিন্তু এখানে এসে প্লেস করতে পারি। তাহলে কি হবে, এই যে যে আর্গুমেন্টটা পাস করলাম চিরঞ্জিত, সেটা কিন্তু এখানে পৌঁছে যাবে। এখান থেকে এই ফাংশনের ভিতরে এন্টার করবে। করার পরে তারপরে কিন্তু আমাকে সেই নামটা এখানে প্রিন্ট করে দেখাবে। তো এক্ষেত্রে আমি এই নামটা পাঠিয়েছি। আর সেকেন্ড যে এখানে যে ইনস্ট্যান্সটা আছে, অর্থাৎ ফাংশন যে সেকেন্ড যে ফাংশনটা কল করেছে, সেখানে আমি আরেকটা নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রান করি, তাহলে দেখবেন কি প্রথমবার কিন্তু হ্যালো চিরঞ্জিত, আর দ্বিতীয়বার হ্যালো গোপাল, এরকম নাম দেখাচ্ছে। এই পর্যন্ত আমরা জানি, এই পর্যন্ত আমরা শিখেছি। কিন্তু এখন বিষয় হলো যে সবসময় কিন্তু আমাকে ইকো করালে চলবে না। মানে কোনো সিচুয়েশন এমন তৈরি হবে যেখানে আমাকে ডাইরেক্ট ইকো করানোর প্রয়োজন হবে না। তার বদলে এই ফাংশনটা কি করবে, পার্টিকুলার একটা কোনো কাজ করবে। ফাংশন মানে কি? ফাংশন মানে হলো একটা কোনো টাইপ অফ মেশিন। এই মেশিন একটা আমাকে আউটপুট দেয়। তো এটা কি? এটা তো আউটপুটই আসছে, তাই না? এটা হলো একটা আউটপুট। তো এখন এই আউটপুটটা কি হচ্ছে? এই আউটপুটটা ডাইরেক্ট প্রিন্ট করছে, ডাইরেক্ট ডিসপ্লে করাচ্ছে। তো অনেক সময় আমাদের এমন প্রয়োজন হবে, আউটপুট আমার ফেরত চাই, নাকি আমি আউটপুট ডাইরেক্ট ব্রাউজারে প্রিন্ট করাবো। মানে কি? মানে বুঝলাম না। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আরেকবার রান করাচ্ছি। কিন্তু এবার আমি কি করব, এই যে মেসেজটা এখানে আমি প্রিন্ট করিয়ে দিচ্ছিলাম, সেই মেসেজটাকে আমি প্রিন্ট না করিয়ে আমি এখান থেকে ফেরত চাইব।
ফেরত চাইবো কেন? কারণ আমার হতে পারে যে পরে অন্য কোনো কাজ করতে হবে এই আউটপুটটা দিয়ে, ঠিক আছে? তো সেই জন্য আমি এখান থেকে ফেরত চাইছি। ওকে, তো এখন এই ফেরতটা কোথায় আসবে? এই ফেরতটা আসবে আমি যখন ফাংশনটাকে কল করছি তখন, মানে এই ফাংশনের কাছে ফেরত এসছে এই লেখাটা, ঠিক আছে? এখন যদি আমি রান করাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু কোনো কিছুই আসেনি, কারণ এখানে খেয়াল করে দেখুন কোনো লাইনের মধ্যে কিন্তু একো বা প্রিন্ট কিচ্ছু করা নেই। কারণ কি, এটা জাস্ট সিম্পল আমাকে একটা জিনিস রিটার্ন করেছে, ঠিক আছে? এখন আমার দায়িত্ব আমি এই যে রিটার্ন করা যে এই যে লাইনটা, এই লাইনটা নিয়ে আমি কি করতে চাই। ওকে, এটা হলো আমার দায়িত্ব। ফাংশন বলছে যে আমি কোনো কিছু তোমাকে লিখে দেবো না, আমি ব্রাউজারে লেখার মতন কোনো আমি ব্যবস্থা করে দেব না, আমি তোমাকে এই লাইনটুকু ফেরত দেব, ঠিক আছে? এখন তুমি এটা নিয়ে যা খুশি তাই করতে পারো। তো আমি এখানে কি করলাম, আমি এখানে গিয়ে একো করিয়ে দিতে পারি এটাকে। দেখুন আমি যদি এটাকে প্রথমটাকে একো করাই তাহলে কিন্তু হ্যালো চিরঞ্জিত এটাকে একো করিয়েছি। দ্বিতীয়টাকে আমি যদি একো করাই শুধুমাত্র কিন্তু তখনই গিয়ে এটা একো হবে, তার আগে পর্যন্ত এটা ডিসপ্লে করবে না। তো এই অবধি বোঝা গেছে আশা করি। এখন আমরা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমরা স্টোর করে রাখতে পারি। তো স্টোর করে রাখার জন্য আমাদের ডেফিনেটলি একটা ভ্যারিয়েবল লাগবে। তো আমি ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমি এই ভ্যারিয়েবলটাকে নিয়ে আমি কিন্তু একো করাতে পারি, ঠিক আছে? দেখুন একই রেজাল্ট পেয়েছি। তো এই অবধি বোঝা গেল, কিন্তু একো যখন করাচ্ছি আমি লাস্ট পর্যন্ত, তাহলে এতটা ঘুরিয়ে করার কি দরকার, তাই না? ডাইরেক্ট একো তো হচ্ছিলই, হ্যাঁ ডাইরেক্ট একো হচ্ছিল, কিন্তু কোনো কোনো সিচুয়েশান এমন আসবে যখন আমাদের রিটার্ন করাটা প্রয়োজন হয়ে পড়বে, ঠিক আছে? তাহলে এরকম একটা এক্সাম্পল দেখে নিই। তো আমি এখানে যা যা বিষয় আছে সমস্ত কিছুকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমি আরেকটা ফাংশন বানাচ্ছি যেখান থেকে আমি দুটো সংখ্যার যোগফল আমি জানতে পারবো কী হয়। তো আমি ফাংশনটাকে এইভাবে কল করব, অ্যাড, আমি এর ভিতরে নাম্বার দেবো দুটো, ওকে, 3 and 5। তো আমি যখন 3 and 5 লিখবো, লেখার পর আমি যখন রান করব তখন আমাকে এখানে 3 আর 5-এর অ্যাডিশনটা দেখাতে হবে। এখন ন্যাচারালি আমি যেহেতু কোনো ফাংশন বানাইনি সেই জন্য আমাকে কিন্তু এখানে এরর দিচ্ছে। তো আমি চটপট কী করি, একটা ফাংশন কিন্তু বানিয়ে ফেলি এখানে। ফাংশনের নাম কি হবে? অবভিয়াসলি অ্যাড হবে। আর এখানে আমি যখন আর্গুমেন্ট দিচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্যারামিটার নিতে হবে, তাই না? আমি জাস্ট একটু সিম্পলিফাই করে নিচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে দুটো আর্গুমেন্ট পাস করছি তাহলে আমাকে এখানে কিন্তু রিসিভও করতে হবে। তো রিসিভ করার জন্য আমি দুটো এখানে ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এগুলো কাইন্ড অফ আপনি ইনপুট দিচ্ছেন, এর বদলে আউটপুট পাবেন। এখন আউটপুট কি, আমি সেই পুরোনো পদ্ধতিতেই করছি, একো করছি আমি a প্লাস বি, ওকে, a প্লাস বি এটাকে, ওকে। এখন যদি আমি এখানে দেখি রান করি তাহলে 8। দেখুন এটা কিন্তু যতবারই আমি কল করব ততবারই কিন্তু আমাকে সেই দুটো সংখ্যার যোগফলটাই দেবে। আমি যে সংখ্যাই এখানে দিই না কেন, এটাকে কিন্তু যোগ করতেই দেবে, আমাকে শুধু যোগই করে দেবে, ওকে। আমাকে যোগ করে দিচ্ছে, কিন্তু আমি এই সংখ্যাটা নিয়ে আর অন্য কিছু করতে পারছি না এখানে, কারণ আমি এটাকে স্টোর করতে পারছি না। এখানে যেমন স্টোর করেছিলাম না, তো স্টোর করতে পারছি না। তো এখন আমার স্টোর করার প্রয়োজন, কারণ আমি এই যে দুটো সংখ্যা 5 আর 3, এইটা থেকে আমি যে রিপ্লাইটা পেয়েছি 8, আমার হতে পারে এই 8-এর সঙ্গে আরও কিছু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এখান থেকে একো না করিয়ে আমি এখান থেকে এটাকে রিটার্ন করতে পারি। আমি যদি এখন রিটার্ন করে দিই তাহলে দেখুন আমি কিন্তু আর কোনো রেজাল্ট পাবো না এখানে, কারণ কি, এটা শুধুমাত্র রিটার্ন করেছে। ফাংশন বলছে আমি তোমাকে এই যে দুটো সংখ্যা তুমি আমাকে দিয়েছো, এই দুটো সংখ্যা যোগ করে আমি ফেরত দিলাম, আমি তোমাকে জাস্ট ফেরত দিয়েছি, এখন সেই সংখ্যাটা নিয়ে তুমি কি করবে, আই ডোন্ট কেয়ার, ওকে। তো এই ফাংশনের কিন্তু আর কোনো রেসপন্সিবিলিটি নেই, এই ফাংশন দুটো সংখ্যা যোগ করে আমাকে ফেরত দিয়েছে, এবার আমার দায়িত্ব আমি এটা নিয়ে যা খুশি তাই করতে পারি। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম সাম, ঠিক আছে। এখন এই
সামের মধ্যে কি করলাম, আমি দুটো নাম্বারের যোগফল রেখেছি। এখন এর মধ্যে কত আছে, 3 আর 5 এর যোগফল আছে, অর্থাৎ 8টা কিন্তু এর মধ্যে আছে। এখন আমি ইকো করাচ্ছি, দেখুন ইকো করাচ্ছে কি, সাম মানে হলো 8, এই 8টা কিন্তু রয়েছে এর মধ্যে, যেহেতু ফাংশন ফেরত দিয়েছে আমাকে, তো আমি ফেরত নিয়ে কি করেছি, জমা করে রেখেছি। এবার আমি নতুন কিছু করছি এটা নিয়ে, আমি হয়তো এই সামের সঙ্গে আমি আরও 10 মাল্টিপ্লাই করছি, এখানে 10 মাল্টিপ্লাই করে দেখি, দেখুন বলেছিলাম যে এর মধ্যে 8 আছে, আমরা দেখেওছি এর আগে। এখন কিন্তু আমি যে এটা নিয়ে যা খুশি তাই করতে পারছি, তাই না? এই নতুন যে নাম্বারটা আমি ফেরত পেলাম, রিটার্ন পেলাম, সেটা নিয়ে কিন্তু আমি আমার মতো কাজে লাগাতে পারছি। ওকে, আমি নতুন করে হয়তো এই যে ফাংশনটা আছে, এটাকে ফাংশন যে ভ্যালুটা ফেরত দিয়েছে সেটাকে আমি আবার সেই নাম্বারটা দিয়েই কিন্তু মাল্টিপ্লাই করে আমি আবার আমার মতন করে এটাকে ব্যবহার করতে পারছি। তো বেসিক জিনিস হলো, আমি দুটো জিনিস করতে পারি, এক আমি একো করাতে পারি, আর 2 রিটার্ন করাতে পারি। রিটার্ন যদি আমি করি কোনো ফাংশন থেকে, তাহলে কিন্তু আমি সেই ফাংশনের রিটার্ন যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে আমি আমার মতন করে ব্যবহার করতে পারি পরে। আর আমি যদি ডাইরেক্ট একো করিয়ে দিই, তাহলে কিন্তু ব্রাউজারে আমি যখনই ফাংশনটা কল করবো ডাইরেক্ট একো হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কাছে খুব একটা বেশি ফ্লেক্সিবিলিটি থাকবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ফাংশন বানিয়ে নিই চটপট। সেই যে ফাংশনটা হবে, সেই ফাংশনটা কি করবে, সেই ফাংশনটা আমি একটা নাম্বার দেব, ফাংশনটাকে আমি আগে কল করছি। আমি আগে বলেছিলাম যে আমাদের কি ফাংশন চাই সেটা যদি আমরা আগে থেকে ভেবে নিতে পারি যে কি কাজ করবে, তাহলে কিন্তু আমাদের বানাতে সহজ হয়। তো আমি ইজ ইভেন বলে একটা ফাংশন বানালাম, অর্থাৎ আমি জোড় সংখ্যা খুঁজবো। অঙ্কে থাকে না জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তো সেই জোড় আর বিজোড় সংখ্যা খুঁজবো। আচ্ছা, তো ইভেন আর অড, তো আমি এক্ষেত্রে ইভেন নাম্বার খুঁজছি। ইভেন নাম্বার কোনগুলো, যে সংখ্যাগুলো আপনার 2 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে আপনার কিন্তু ভাগ মিলে যায় এবং অবশিষ্ট শূন্য থাকে। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে দুটোই কিন্তু হতে পারে, এক হয় শূন্য আপনার অবশেষ থাকবে, না হলে 1 অবশেষ থাকবে। আপনি মিলিয়ে দেখবেন, যে কোনো একটা সংখ্যা নেবেন, সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবেন, দেখবেন তার কিন্তু অবশিষ্ট দুটোই হতে পারে, হয় শূন্য না হলে 1, তাই তো? এই অবধি কিন্তু আমরা জানি, এটা খুব বেসিক ম্যাথ। এখন আমি চাইছি যে 15 একটা আমি নাম্বার পাস করব, পাস করে আমি জানতে চাইছি এই নাম্বারটা ইভেন নাকি অড। ওকে, তো চলুন আমি এখানে রিটার্ন করব, কিন্তু রিটার্ন করার আগে আমাকে কিন্তু ফাংশনটা বানিয়ে নিতে হবে, তাই না? তো আমি ফাংশন ইজ ইভেন, ফাংশন ইজ ইভেন বলে আমি কিন্তু একটা ফাংশন বানিয়ে নিলাম। এবার এই ফাংশনটা আমার এখানে কি করবে, এই ফাংশনটা আমাকে একটা জিনিস রিটার্ন করবে, কিন্তু তার আগে সেটা কিন্তু হিসাব নিকাশটা করে ফেলবে সে। সেটা কিভাবে, আমাকে অবভিয়াসলি আমি যেহেতু একটা নাম্বার এখানে দিচ্ছি, তাহলে আমাকে এখানে রিসিভ তো করতেই হবে। তো রিসিভ করার জন্য আমি একটা নাম বলে ভ্যারিয়েবল নিয়ে নিলাম, সরি নাম পর নাম্বার। ওকে, ইফ আমি টেস্টিং করছি, এখন এর মধ্যে এসে ফাংশনে এসে কিন্তু আমরা যা খুশি তাই করতে পারি, ঠিক আছে? সরি, যা খুশি তাই করতে পারি বলতে আমরা যে কোনোভাবে আমাদের কোডটাকে লজিক্যালি সাজাতে পারি। আচ্ছা, তো এখন এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারটাকে আমরা আগে একটু চেকিং করে নিই। ইফ যদি এই নাম্বারটাকে মডিউলাস মানে 2 দিয়ে ভাগ করার পরে, মানে অবশিষ্ট বা রিমাইন্ডার, এটা কিন্তু সেই রিমাইন্ডারের সিম্বল। আমি যদি এখানে ডিভাইড করতাম তাহলে এরকম সিম্বল দিতাম, আমি এটা সিম্বল দিচ্ছি কি, মডিউলাস সিম্বল দিচ্ছি। এই মডিউলাস সিম্বলের অর্থ হলো আমি ভাগশেষ খুঁজতে চাইছি। সাপোজ আমি এখানে দিয়েছি 2, তাহলে 2 এর সঙ্গে আমি যদি 2 ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কি আসবে, বলুন কত আসবে? অবভিয়াসলি 0 হবে। আমি যদি এখানে 3 দিতাম, তাহলে আমার ভাগশেষ কত হতো, 1 হতো। 4 দিলে আবার ভাগশেষ 0 হতো। যদি 5 দিতাম, তাহলে 1 অবশিষ্ট হতো। তো আমি এখন খুঁজছি, যদি এইখানে যে সংখ্যাটা দিচ্ছি, সেই সংখ্যার সঙ্গে সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে আমার যদি অবশিষ্ট, আমি খুব এটা স্ট্রংলি চেকিং করছি অবশিষ্ট, সেই জন্য আমি কিন্তু আইডেন্টিক্যাল যে অপারেটর আছে সেটা ইউজ করছি।
আচ্ছা, তো যদি 0 হয় তাহলে আমাকে রিটার্ন করবে। আমি কিন্তু ইকো করাবো না, আমি রিটার্ন করাবো। রিটার্ন এটা হলো ট্রু। ট্রু এটার অর্থ কি? তার মানে এটা হলো ইভেন, আর না হলে রিটার্ন করবে ফলস। ওকে, তো আমরা কিন্তু এইভাবে কন্ডিশনালি আমরা রিটার্ন করিয়ে নিতেই পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে যদি এখন রান করাই, আমার কিন্তু ব্ল্যাঙ্ক আসবে, কারণ কি এখান থেকে জাস্ট রিটার্ন হয়েছে, আর এটাকে আমি জাস্ট কল করেছি, কিন্তু এটাকে নিয়ে আমি একো বা এরকম কিন্তু কিছুই করিনি। তো এখন আমি চাইছি যে এখান থেকে যে নাম্বারটা আসছে হয় ট্রু আসবে, না হলে ফলস আসবে, সেটা একো করাতে। এবার জাস্ট একটু ভেবে দেখুন তো, যে ট্রু আর ফলসকে একো করালে কি হয়, গেস করুন। আশা করি আপনারা গেস করে নিয়েছেন। তো আমার আনসারের সঙ্গে এবার মিলিয়ে নিন। আমি যদি এটাকে এখন একো করাই, এই ফাংশনটাকে, তাহলে দেখুন কি হবে। দেখুন ব্ল্যাঙ্ক এসছে, ব্ল্যাঙ্ক এসছে এটা। কারণ কি? কারণ 15 কিন্তু একটা ইভেন নাম্বার নয়, অর্থাৎ ফলস এটা রিটার্ন করছে। ফলস মানে এখানে ব্ল্যাঙ্ক বা 0। তো এখন আমি যদি এটাকে 6 দিই, তাহলে দেখুন 1 রিটার্ন করছে। এই 1 কোথা থেকে এলো? কারণ ট্রু, কারণ এটা তো পাস করে গেছে। 16কে 16কে তো 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে তো মিলে যায়, মিলে গেলে তো অবশিষ্ট 0 থাকে, সেই জন্য এখান থেকে এসছে। এখন ট্রু আর ফলস না লিখে আমরা কিন্তু আমাদের মতন করে একটা মেসেজ লিখতে পারি যে ইভেন, ঠিক আছে। আর এটা যদি না হয় তাহলে অড, এরকম লিখি। তাহলে এবার দেখি কি হয়। দেখুন ইভেন এসছে, তার মানে 16 কিন্তু ইভেন। এবার যদি আমি এখানে দিই যে 11, তাহলে কি পাবো? অড। তো সিম্পল। এখানে আমি যদি 1 দিই, তাহলে আমার কিন্তু অড এসছে। তো আশা করি বোঝা গেছে যে এই ফাংশন রিটার্নের ব্যাপারটা কি। তো আমরা আরও বেশ কিছু অরিজিনাল মানে রিয়েল লাইফ প্রজেক্ট করব, তখন কিন্তু আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্ত চ্যানেলে বা বিভিন্ন যে টিউটোরিয়াল আমরা দেখে থাকি, সেখানে কিন্তু এই ধরনের আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেই ধরনের এক্সাম্পলটাই থাকে। তো আমি নতুন কিছু তেমন দেখিয়েছি এমন নয়, আমি আমার মতো করে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করেছি। এবার এটার থেকে ডিফারেন্সিয়েট কী হবে, যে এই জিনিসটাকে আপনি অ্যাপ্লাই করবেন কোথায়, ঠিক আছে, যে রিয়েল লাইফ ওয়েবসাইটে কোথায় অ্যাপ্লাই হবে, সেটাই তো আসল উদ্দেশ্য। তো সেই বিষয়টা আমরা পরের এপিসোডে দেখব, কারণ এই ভিডিওটা অলরেডি 18 মিনিটস হয়ে গেছে। তো আমি আর লম্বা করতে চাইছি না, আমাদের ঠিক পরের ভিডিওতেই আমরা এই রিটার্নের ব্যাপারটা কিন্তু দেখব রিয়েল লাইফ ওয়েবসাইটে অ্যাপ্লাই করে। ওকে, তো এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।